তখন ওই ডারবি নাকি ঘন ঘন খাইতো। এই ডারবি খাওয়ার কারণে এর নাম নাকি ডারবি নাসির হয়েছে। আমি লিনা ইসরাফিল সে কয়েকবার আইসা লাইভে বলছে যে ও খুব নেশাখোর ছিল, পরে আমরা বলা টলার পরে ও নাকি শেষ পর্যন্ত বলছে যে আমি অন্য নেশা করবো, একটু সিগারেট খাইতে হইবে। তখন কম টাকা তো ছিল না, তখন ওই ডারবি নাকি ঘন ঘন খাইতো। এই ডারবি খাওয়ার কারণে এর নাম নাকি ডারবি নাসির হয়েছে। এছাড়া তো আপনি যদি বলেন ছাগল চোর, তাও বলতে পারেন, যেমন উপদেষ্টা ডক্টর নজরুল ইসলাম আসিফ নজরুলের ছাগল চুরি খাইছে। আবার যদি বলেন যে ও বদভ্যাস খারাপ চরিত্র, তাও অনেকগুলো আছে। আপনারা অনেক মেয়েটে কিন্তু শুনেছেন যে কি অবস্থা, কি দেখি, অর্থাৎ নারী কেলেঙ্কারি। আপনার সর্বশেষ কথা হচ্ছে যে এই সমস্ত এই যারা আছে এরা অস্থির এবং রাজনীতিতে ক্ষতিকারক কীট, এদেরকে আসলে প্রত্যাখ্যান করা উচিত। কিন্তু কিছু মানুষ আপনাকে এদেরকে একটু ই করে রাখে, আশ্রয় দিয়ে রাখে এদেরকে। আসলে এটা আমরা সুস্থ রাজনীতির ধারা আমরা শেষ করে দিচ্ছি এবং আমাদের মনে হয় এই সুস্থ ধারা রাজনীতির এখন সুযোগ এসেছে। কারণ বাংলাদেশের দেশপ্রেমিক নেতা ছিল স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে ছিলেন বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী, গণতন্ত্রের মাতা, এবং তিনিও দেশপ্রেম করেছেন। এই সমস্ত কথা বলেছিলেন আব্দুল হামিদ খান ভাসানী যে পৃথিবীতে আমি 200 রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেছি, কিন্তু এই জিয়াউর রহমানের মতো নিঃস্বার্থ পরোপকার দেশপ্রেমিক নেতা আমি পাইনি। তারই সুযোগ্য সন্তান আজকে তারেক রহমান আসছে। আপনারা দেখেছেন যে এই প্রায় 2.5 মাস হলো 1 সেকেন্ডের জন্য কারো সমালোচনা নাই, কারো কোনো বদনাম নাই। তিনি শুধু চেষ্টা করতেছেন দেশের জন্য কি করবেন, এই ভালো কাজগুলো করে যাচ্ছেন। তার দ্বারা এই বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি আসবে। এই ডারবি ফারবি এগুলো থাকবে না, হারিয়ে যাবে, আপনি দেখতে পারবেন। ধন্যবাদ।